আমার খুব ভালো করে মনে আছে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার একজন ম্যাডাম আমাকে বলেছিল আসলে পৃথিবীর সবচেয়ে বড় চাকরি হচ্ছে মা হওয়া। একজন মায়ের যে চাকরি সেখানে কোনো ছুটি নেই, কোনো ইচ্ছে করলেও তুমি একদিন তোমার কাজ থেকে তোমার যে দায়িত্ব সেখান থেকে মুক্তি পাবে না। যদি কখনো খানিক সময়ের জন্য তুমি বিরতি নাও তাহলে দেখা যাবে অনেক কিছুই এলোমেলো হয়ে গেছে। তো আসলে তখন খুব ছোট ছিলাম, সেই বয়সে এই কথাটা অতটা ভালো রিয়েলাইজ করতে পারি নাই, কিন্তু এখন যখন আমি নিজে মা হয়েছি তখন আসলে দেখলাম কথাটা 100% সত্যি। আসলে সাধারণ একজন মানুষ আর একজন মা, এই দুইজন মানুষের মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ। আসলে যখন আমরা ছেলে মেয়ে হওয়ার আগে হয়তো একটু ভালো লাগলো না, শরীর খারাপ লাগছে, শুয়ে আছি বা একটু রেস্ট নেই, কিন্তু যখন বাচ্চা হয় একজন মায়ের, যতটাই খারাপ লাগুক না কেন, যত অসুস্থই থাকুক না কেন, বাচ্চারা যখন যেটা বলে তখন মা সবসময় চেষ্টা করে বাচ্চাদের কথাটা আসলে একটু শোনার। তো এই তো মা হওয়ার পরে আমার নিজের মায়ের প্রতি কেন জানি মন থেকে অনেক বেশি শ্রদ্ধা বেড়ে গেছে। আসলে আমার মাও এরকম কষ্ট করে আমাদের বড় করছে। মা হওয়ার আগে আসলে এটা কখনো রিয়েলাইজ করি নাই যে মায়ের আসলে কত কষ্ট। এই তো সকালবেলা রান্নাবান্না শেষ করে এত শরীর খারাপ লাগছিল, ইদানিং সিজন চেঞ্জের জন্য আমার মাঝে মধ্যেই ঠান্ডা লেগে থাকে, জ্বর হয়, শরীরটা আসলে খুব ভালো লাগে না, কিন্তু তবুও মেয়ের বায়না সে একটা কেক খাবে। তো এই মুহূর্তে তাকে একটা কেক বানিয়ে দিতেই হবে, এটাই তার বায়না, সে কান্নাকাটি শুরু করেছিল। তো যাই হোক, আর কি করব, কেক বানাতে চলে গেলাম, 4টা ডিম দিয়ে ছোট একটা কেক মেক করে দিলাম, আপাতত সে খাক। তো আজকে এ পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।